হ্যালো সবাইকে ওয়েলকাম করছি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর যে ইউজার প্রোভাইডেড ডাটা কিভাবে সেন্ড করতে হবে নতুন নিয়মে সেটা আজকের ভিডিওতে শেয়ার করার ট্রাই করবো। আশা করি আজকের ভিডিও অনেক বেশি হেল্পফুল হবে। সো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম টেক্সট সেকশনে। সো টেক্সট সেকশনে আসার পরে এখান থেকে আমরা যদি পারচেজ ট্যাগের মধ্যে চলে যাই, তাহলে পারচেজ ট্যাগে যাওয়ার পরে গুগল অ্যাডসের নতুন আপডেট অনুযায়ী আমরা এখান থেকে কিন্তু ইউজার প্রোভাইডেড ডাটাটা দিতে পারি না, বা এখান থেকে সেই অপশনটা নাই। কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপডেটেড উপায়ে আমরা এই ইউজার প্রোভাইডেড ডাটাটা সেন্ড করব। সো আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস ডাটা, প্রোভাইড নিউ কাস্টমার ডাটা, বাট এখান থেকে আনফর্চুনেটলি ইউজার প্রোভাইডেড ডাটা দেওয়ার মতো অপশনটা এখান থেকে এখন উঠিয়ে দিয়েছে গুগল। সো এইটা আপনারা কীভাবে আসলে নতুনভাবে পাঠাবেন সেটা আমি আজকের ভিডিওতে কমপ্লিটভাবে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি। সো এখান থেকে সিম্পলি এখন আমরা চলে যাব হচ্ছে যে আমাদের নতুন ট্যাগ তৈরি করব। সো কিভাবে ইউজার প্রোভাইডেড ডাটা পাঠিয়ে দিতে হয়। তো এর আগে আমরা আমাদের ওয়েবসাইটে জাস্ট প্রিভিউ করলাম। সো প্রিভিউ করে আমাদের প্রত্যেকটা ডাটা এখান থেকে দেখতে পাচ্ছেন পারচেস করা হয়েছে, আর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি প্রিভিউ সেকশনে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন পারচেস পর্যন্ত আমাদের সব ডাটা এখানে চলে আসছে। আমরা যদি পারচেসের নিচে একটু নিচে চলে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে কিন্তু এই যে বাকি যে অপশনগুলো বা বাকি যে ট্যাগগুলো যেমন দেখতে পাচ্ছেন জিএ ফর বিগিন চেক আউট, দেন নিচে গেলে অ্যাড টু কার্ট, মানে প্রত্যেকটা ট্যাগ ভালোভাবে কাজ করতেছে বা আমরা এখান থেকে ডাটা লেয়ার থেকে ডাটাগুলো দেখতে পাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখন এখান থেকে আমরা কয়েকটা ভেরিয়েবল তৈরি করবো। সো ট্যাগ সেকশনে চলে গেলে পরে আমরা ভেরিয়েবলগুলো দেখতে পাবো যে আমাদের কী কী ভেরিয়েবল লাগবে। জাস্ট আমি এখান থেকে রিয়েল লাইফ একবারে কীভাবে কাজ করি ক্লায়েন্টে সেটাই দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। আশা করি এই ভিডিওটাও অনেক বেশি হেল্পফুল হবে আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন অথবা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করেন। তো সিম্পলি এখান থেকে আমরা এখন নিউ ট্যাগে ক্লিক করবো। সো আমি নিউ ট্যাগে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে ট্যাগ কনফিগারেশনের আন্ডারে আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে মূলত আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং এবং ইউজার প্রোভাইডেড ডাটা পাঠাচ্ছি নতুন নিয়মে। সো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে হভার করে গুগল অ্যাডস একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে সবার নিচে একটা অপশন পাচ্ছি গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা। এখানে আরও বিস্তারিত বিষয় আছে, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, দ্যাটস ওয়াই হয়তো একটু ভিডিওটা লেন্দি হতে পারে, বাট আপনি ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন যে কীভাবে আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবো অথবা গুগল অ্যাডসের যে ইউজার প্রোভাইডেড ডাটা দিতে হয় সেটা আমরা কীভাবে প্রোভাইড করবো। সেখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর প্রথমে আমাদের হচ্ছে কনভার্সন আইডি দিতে হবে। সো আমাদের কনভার্সন আইডিটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করা আছে। সো আমরা চাইলে এখন এটা সিম্পলি দিয়ে দিতে পারবো। সো আমি এখান থেকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা নিয়ে আসতেছি। সো এখান থেকে আমি ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস কনভার্সন আইডি, জাস্ট আমরা এখান থেকে দিয়ে নিব এটা। সো আমি এখান থেকে এটা দিয়ে নিলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার প্রোভাইডেড ডাটা। এইখানে ক্লিক করে আমাদের ইউজার প্রোভাইডেড ডাটা তৈরি করবে নিউ ভ্যারিয়েবল হিসেবে আমরা তৈরি করব। সো এখান থেকে অবশ্যই এখানে আপনার গ্রিন মার্ক আসতে হবে। গ্রিন মার্ক যদি আসে তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনার কনভার্সন ট্র্যাকিং বা গুগল অ্যাডসের কনভার্সন আইডিটা ঠিক আছে। যদি সেটা ঠিক না থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক নাই। সো এখান থেকে আমরা নিউ ভ্যারিয়েবলসে ক্লিক করব। নিউ ভ্যারিয়েবলসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ম্যানুয়াল কনফিগারেশন অপশনটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আর উপরে আমরা ভেরিয়েবলের নামটা আমরা পরে প্রোভাইড করব, আমরা জাস্ট ইউজার প্রোভাইডেড ডাটা দিয়েই সেট করতে পারি। বাট এইখানে আমাদের যে বিষয়গুলো যেমন ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি এগুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। সো এটা পাঠিয়ে দেওয়ার জন্য জাস্ট আমরা কী করবো, এখান থেকে ইমেল একটা তৈরি করব। তো এখান থেকে অবশ্যই আমাদের তৈরি করা নাই যেহেতু, সেই ক্ষেত্রে আমরা নিউ ভ্যারিয়েবলসে ক্লিক করব। নিউ ভ্যারিয়েবলসে ক্লিক করার পরে আমরা এটা তৈরি করব। সো এখানে চলে যাচ্ছি, এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, যেহেতু ডাটা লেয়ার থেকে আমরা ডাটাগুলো নিব। সো এখান থেকে আমরা নিব হচ্ছে যে ইমেল। সো আমরা এখান থেকে যদি আমাদের টেক্সট স্টেটের প্রিভিউ সেকশনে চলে আসি, এখান থেকে আসার পরে কাস্টমারে আমরা ইমেলটা নিব। সো এখান থেকে এরপরে আমরা এখান থেকে জাস্ট ফার্স্ট নেমটা নিয়ে আসবো। আমরা উপরে ইমেল এবং ফোন নাম্বার দিয়েছি, তো এটা নতুনভাবে নিয়ে আসার জন্য আমরা জাস্ট নিউ ভ্যারিয়েবলে ক্লিক করব। সো নিউ ভ্যারিয়েবলে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের কিন্তু নতুনভাবে তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কী করব, নতুন ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। দেন এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, যেহেতু আমরা ডাটাগুলো ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে নিয়ে আসবো। সো এখান থেকে এখন আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট নেমটা নিয়ে আসবো। সো ফার্স্ট নেমটা নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম। সো কাস্টমার ফার্স্ট নেম, কথা এটা আমরা এখানে পেয়ে গেছি, এই তো হ্যাঁ কাস্টমার ফার্স্ট নেম। সো এটা এখান থেকে নিয়ে আসে আমরা জাস্ট পেস্ট করবো এখানে। হ্যাঁ এখানে চলে আসলাম, দেন এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম। তো এইখান থেকে আমরা এটার নাম দেব ডিএলভি ফার্স্ট FIRST ফার্স্ট নেম। সো এটা এখান থেকে দিয়ে নিলাম, দেন এখান থেকে এটা সেভে ক্লিক করলাম।
যেহেতু আমরা ফার্স্ট নেমটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, সো আমরা ডাটা লেয়ার থেকে ডাটা লেয়ার যেভাবে পাবো সেভাবে দেবো। তো এটা আমরা লাস্ট নেমে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে হবে, এখানে ফার্স্ট নেমের জায়গায় দিতে হবে এটা নিউ ভেরিয়েবল। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের এখানে যেতে হবে। সো ফার্স্ট নেমটা এটা দিতে হবে, কনফিগারেশন ডাটা লেয়ার ভেরিয়েবল। অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্ট নেমটা এখানে দিচ্ছি। আবারও সেম ভাবে যদি নেবে কিনা জানি না, আমি ট্রাই করি। DLB FIRST ফার্স্ট নেম, DLB ফার্স্ট নেম। ওকে, সো এখান থেকে দিয়ে নেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পর এখান থেকে আমরা লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিব, এটা চেঞ্জ করবো। আবারও নিউ ভেরিয়েবলে ক্লিক করবো। নিউ ভেরিয়েবলে ক্লিক করার পর এটা আমরা পরিবর্তন করবো, হ্যাঁ, জাস্ট এটা লেয়ার ভেরিয়েবল। দেন এখান থেকে আমরা এইখানে যেভাবে পাবো আমাদের এখানে, হ্যাঁ, কাস্টমার লাস্ট নেম। সো এভাবে আমরা প্রত্যেকটা এখান থেকে তৈরি করব। সো তৈরি করার জন্য আমরা এখান থেকে, হ্যাঁ, এখানে ক্লিক করব। সো এটা হচ্ছে কাস্টমারের লাস্ট নেম, হ্যাঁ। তো এখান থেকে সিম্পলি DLV LAST লাস্ট নেম, লাস্ট নেম। সো এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে সেম ভাবে আমরা এখান থেকে কাস্টমার স্ট্রিট তৈরি করব নিউ ভেরিয়েবল। আমি আগেই ভেরিয়েবলগুলো তৈরি করি নাই, আপনাদেরকে জাস্ট এখান থেকে সিম্পলি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব এবং কিভাবে সেট আপ করবো। সো ডাটা লেয়ার ভেরিয়েবল অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে সেম ভাবে আমরা এখান থেকে ডাটা লেয়ার থেকে ডাটাগুলো নিয়ে আসবো। ওকে, সো প্রিভিউ সেকশনে আবার ক্লিক করলাম। দেন এখান থেকে কাস্টমার জিপ, হ্যাঁ, কাস্টমার স্টেট নিতে হবে। তো এখান থেকে কাস্টমার স্টেটটা এইটা, হ্যাঁ। সো এটা আমরা নিয়েছি এখান থেকে, এখানে চলে আসলাম, এখানে ক্লিক করলাম। সামনে কোনো স্পেস থাকলে পরে এটা কেটে দিতে হবে, হ্যাঁ। ওকে, সো এখান থেকে DLV স্টেট, এখান থেকে পেস্ট করলাম, সেভ করলাম। সো সেভ করার পরে সিটি নিতে হবে। সিটি এইভাবে নিউ ভেরিয়েবলে ক্লিক করব। দেন এখান থেকে ট্যাগ কনফিগারেশনস বা ভেরিয়েবল কনফিগারেশনস অ্যান্ড ডাটা লেয়ার ভেরিয়েবল, মানে সেম ভাবে আবারও তৈরি করতে হবে আর কি। সো এটা সিম্পলি নতুনভাবে কিছু বলার নাই এখানে। সো আমরা জাস্ট আবারও কি করব, এখান থেকে আবারও প্রিভিউ সেকশনে চলে যাব। দেন এখান থেকে সিটি কথায় এই যে কাস্টমার সিটি। সো এইভাবে আমরা দিয়ে নিব এটা, হ্যাঁ। সো কাস্টমার সিটি নিলাম। দেন এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা উপরে একটা নাম দেবো DLV কাস্টমারের সিটি, হ্যাঁ, DLV, দেন এখান থেকে সিটি। ওকে, নাম দেওয়ার পরে আবারও সেম ভাবে সেভে ক্লিক করব। সেম ভাবে সেভে ক্লিক করার পরে আমরা আরো পরবর্তী যে অপশনগুলো আছে, যেমন এখানে রিজিয়ন আছে, রিজিয়ন, কান্ট্রি এবং পোস্টাল কোড। সো রিজিয়নটাও দিয়ে নিচ্ছি এখান থেকে। নিউ ভ্যারিয়েবলে ক্লিক করলাম সেম ভাবে। নিউ ভ্যারিয়েবলে ক্লিক করার পরে এখান থেকে ভ্যারিয়েবল কনফিগারেশনস, দেন এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা আবারও প্রিভিউ সেকশন থেকে ডাটাগুলো নিয়ে আসবো। সো আমি সেই জন্য এখানে ক্লিক করলাম, টেক্সট সেকশনে ক্লিক করার পরে এখান থেকে এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে কি নিব, আমি তো সেটাই বলে গেলাম। সিটি তো নিলাম, দূর ভাই, এই চলে আসি ডিসকার্ড চেঞ্জেস। এখন আমরা নিব রিজিয়ন, হ্যাঁ, রিজিয়ন। ওকে, রিজিয়ন ওকে, ঠিক আছে, রিজিয়ন ডাটা লেয়ার ভেরিয়েবল অ্যান্ড দেন এখান থেকে এখানে ক্লিক করলাম রিজিয়ন কথায়, কাস্টমার রিজিয়ন। এখানে আমরা রিজিয়ন বলে কোনো অপশন পাচ্ছি? কন্টেন্ট, কারেন্সি, স্টেট কোড, জিপ কোড। কাস্টমার রিজিয়ন এখানে নাই, যেহেতু সেই ক্ষেত্রে আমরা এটা না নিলেও চলবে। কাস্টমার কান্ট্রি কোড, রিজিয়ন মানে কাস্টমার কান্ট্রি কোড, না, এটা দেওয়া যাবে না। সো আমরা যদি এটা না পাই তাহলে আমাদের না দিয়ে উপায় নাই অবশ্য। কাস্টমার স্টেট, কাস্টমার জিপ, স্টেট কোড,
ফোন, ফার্স্ট নেম, সিটি। আচ্ছা এটা আপাতত, ও না 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 ক্যান্সেল করা যাবে না, এটা এভাবে থাক। আমরা এখানে চলে যাচ্ছি, দেন এখান থেকে এটা ক্যান্সেল করে ডিসকার্ড চেঞ্জেস। এখান থেকে কান্ট্রিটা প্রথমে নিয়েছি, কান্ট্রি, দেন ভ্যারিয়েবল কনফিগারেশনস, দেন এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা ভ্যারিয়েবল কান্ট্রি, কান্ট্রি 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 কান্ট্রি, এই যে কাস্টমার কান্ট্রি। হ্যাঁ, আমরা এখান থেকে কান্ট্রিটাও নিয়ে নেব সেম ভাবে, কাস্টমার কান্ট্রি। দেন এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসলাম, পেস্ট করলাম, সামনে দিয়ে কোনো স্পেস থাকা যাবে না। দেন এখান থেকে নামটা দিয়ে নিচ্ছি, DLV কান্ট্রি, COUNTRY কান্ট্রি। হ্যাঁ, UUNTRY কান্ট্রি, মানে কান্ট্রিটা সেট করে দেবো এখান থেকে, DLV কান্ট্রি। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে এখান থেকে আমরা পোস্টাল কোডটা দিয়ে নিব, পোস্টাল কোড দ্যাট মিনস জিপ কোড। হ্যাঁ, সো এখান থেকে নিউ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কনফিগারেশনস, অ্যান্ড এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবলস, সো পোস্টাল কোড, তাই না? পোস্টাল কোড পোস্টাল কোড পোস্টাল কোড, এখানে ক্লিক করলাম। এই যে কাস্টমার জিপ, হ্যাঁ কাস্টমার জিপ হবে এটা। হ্যাঁ, কাস্টমার জিপ, যেহেতু আমরা এখান থেকে ডাটাটা পাচ্ছি। সো গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, এখানে পেস্ট করলাম। ভাই চলে আয় ভাই, OMG এটা পুরোটা আসে নাই রে ভাই। এই যে এইখান থেকে পুরোটাই কপি করতে হবে, কাস্টমার জিপ। হ্যাঁ, দেন এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসতে হবে, দেন এখান থেকে আবার পেস্ট করতে হবে, আর উপরে এখান থেকে নামটা দিয়ে নিতে হবে কাস্টমার জিপ। মা এখান থেকে সিটা আসে। আচ্ছা যাই হোক, DLV জিপ কোড, GIPCODE। সো ফাইনালি আমরা এখান থেকে সব ধরনের, যেমন এখান থেকে DLV ইমেল অথবা DLV ফোন, অ্যান্ড এখান থেকে একটু যদি নিচে চলে আসি, তাহলে আমরা এখান থেকে যা যা ইনফরমেশন দেওয়া প্রয়োজন হবে সব কিছু দিয়ে নিলাম। এখান থেকে ফার্স্ট নেম, নেম এবং অ্যাড্রেসের মধ্যে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন এখান থেকে স্টেট, হ্যাঁ সিটি, তারপরে হচ্ছে রিজিয়ন্স, তারপরে হচ্ছে কান্ট্রি, তারপরে নিচে পোস্টাল কোড। হ্যাঁ, সো এটা দিয়ে নেওয়ার পরে, ও আচ্ছা এখানে স্পেলিংটা ভুল গেছে, আমরা এটা কারেকশন করে নিতে পারি এখানে ক্লিক করে। দেন এখান থেকে আমাদের নামটা কারেকশন করে নিতে হবে আর কি। হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ নামটা ঠিকই আছে। সো এখান থেকে আমরা জিপ কোডস অ্যাস যুক্ত করে দিই, না এখান থেকে এই তো জিপ কোড, এখান থেকে সেভে ক্লিক করলাম, দেখি এটা চেঞ্জ হয় কিনা। না, এখানে এটা এরকম ভাবে নামটা দেখাচ্ছে, আর এটা কোনো ইস্যু না। সো এখান থেকে আমরা সিম্পলি চলে যাবো হচ্ছে যে ভেরিয়েবল নামটা আমরা জাস্ট সিম্পলি ইউজার প্রোভাইডেড ডাটা যেটা বাই ডিফল্ট পাই এটাই রাখলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। সো লাস্টলি এখান থেকে আমরা কোন ট্যাগটা এখান থেকে সিলেক্ট করবো, আমাদের কিন্তু এখান থেকে কনভার্সন আইডি দিয়ে নেওয়া শেষ, এখান থেকে ইউজার প্রোভাইডেড ডাটাটাও দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই যে ট্রিগারটা, এটা হচ্ছে কোথায় হবে, এটা হচ্ছে এখানে মূল বিষয় আসতেছে। সো এটা কোথায় হবে, আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে এইটা আমি বলবো এটা পারচেজ ট্যাগে হবে। হ্যাঁ, সো এখান থেকে পারচেজ যে ট্রিগারটা আছে এটার মধ্যে হবে। ঠিক আছে, তো ট্রিগারটা আমাদের পারচেজ হবে, গুগল আর্টস পারচেজ ট্রিগার। দেন এখান থেকে উপরে আমরা নাম দিব গুগল GLE গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা, এখান থেকে ট্যাগ। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সো সব ধরনের ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবল আমাদের সম্পূর্ণভাবে তৈরি করার পরে আমরা জাস্ট ট্যাগ ম্যানেজারটা সাবমিট করলাম এন্ড প্রিভিউ করব এখন। সো এখান থেকে সাবমিট করে পাবলিশে ক্লিক করলাম, দেন এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাব। সো ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিভিউ সেকশন থেকে জাস্ট প্রিভিউ করব। সো আমি এখান থেকে আবারও নতুনভাবে প্রিভিউ করলাম, দেখি এখন প্রিভিউ করার পরে আমাদের সব ধরনের ডাটাগুলো আসতেছে কিনা। এটা লোডিং নিচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে এখন সব ধরনের ডাটাগুলো আসবে আশা করি। সো আবার এখান থেকে নতুনভাবে আমরা প্রিভিউ করলাম। সো প্রিভিউ করার পর ডাটাগুলো, সব ধরনের ডাটাগুলো আসতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করব। সো একটা বাই ডিফল্ট একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখান থেকে নিজে চলে আসার পরে এই প্রোডাক্টটা ধরে নিলাম আমরা পারচেস করব।
সো ভিউ আইটেমে ক্লিক করলাম এন্ড এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করা হলো। এটার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ কারণ স্পেন এগুলান তো। সো এখান থেকে এরপরে আমরা ভিউ কার্টে ক্লিক করলাম, দেন এখান থেকে আবারও চেক আউট ট্যাগে চলে আসলাম। এখান থেকে জাস্ট ফাইনাল আমরা অর্ডারটা প্লেস করলাম। সো এরপরে আমরা এখান থেকে ডাটাগুলো দেখতে পাবো যে আসলে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের সব ধরনের ডাটাগুলো আমরা পাচ্ছি কিনা। সো এখান থেকে আমরা যদি প্রিভিউ সেকশনে চলে আসি তাহলে এখান থেকে আমরা এখন সব ধরনের ট্যাগগুলো দেখতে পাচ্ছি যেগুলো ফায়ার হচ্ছে, এবং এখান থেকে ফাইনালি যদি আমরা অর্ডারটা কনফার্ম করি নাম ফোন নাম্বার দেওয়ার পরে, সো এরপরে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। সো এখন আমরা আবারও ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাবো। এখন